রয়ের সঙ্গে মিলিয়ে পড়ুন। এখানে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم জান্নাতুল মোন আপনিও পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم দুজনে একসাথে পড়ুন, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। بسم بسم الله الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي رب اشرح لي দুজনে একসাথে পড়ুন। رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة أحلل عقدة واحلل عقدة أحلل عقدة من لساني أحلل عقدة يفقه قولي يفقه قولي يفقه يفقه قولي قولي رب يسر رب يسر ولا تعسر ولا توسر ولا تمن وتمم بالخير وتمم بالخير وبك وتمن نستعين بالخير وبك وبك نستعين وبك نستعين نستعين يا وبك فتاح نستعين يا فتاح رب يا زدني فتاح علما رب زدني ربي علما زدني علما رب زدني علما رب ربي زدني علما علما رب زدني علما رب ربي زدني علما زدني علما শূন্য এক শূন্য চার ক্লাস করেনি। কি লিখেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বোন, আজকের আমরা যে সবকটি পড়ব, সবকটি হলো হুরুফুল হিজা। সবকটির নাম কি? হুরুফুল হুরুফুল হিজা, ঠিক আছে? حروف الهجاء জি। হরুফের চিহ্ন, হিজা হরুফের চিহ্ন। এই হরুফের চিহ্ন চিহ্ন
মুফরাদাত। আমাদের দারুল ফলা ঠিক একাডেমির আছে? অফিসিয়াল নাম্বার ভাই, মুফরাদ। হুম বুঝতে পেরেছেন? আপনি কোরআন এই হরফুল হিজা আমরা বাংলা থেকে পড়েছি, বাংলা, ইংরাজি যেসব সাবজেক্ট গুলো আছে ওর যেরকম বর্ণমালা আছে না বোন, বাংলাতে আছে ওকাতে নিয়ে জি কিয় চন্দ্রবিন্দু চাঁদ, ইংরাজিতে আছে এ থেকে নিয়ে জেড পর্যন্ত যেরকম বর্ণমালা আছে এ বি সি ডি ই এফ, এরকম ভাবে আরবি এরকম ঠিক 29টি হরফ আছে। আরবি কয়টি হরফ আছে? 29টি। 29টি হরফ আছে। এই হরফের এই 29টি হরফকে হরফুল হিজা মুফরাদাত বলা হয়। এই 29টি হরফে কি বলা হয়? হরফুল হিজা। মুফরাদা বলা হয়। মাশাআল্লাহ, খেয়াল রাখবেন। এই 29টি হরফ বিভিন্ন বিভিন্ন আকৃতিতে আছে, বুঝতে পেরেছেন? আমাদের সর্বপ্রথম এই 29টি হরফকে জেহেনে ভালোভাবে বসিয়ে নিতে হবে। যেমন কি এমন ভাবে আপনারা মুখস্থ করে নেবেন, জেহেনে বসিয়ে নেবেন যে যতদিন মরণ পর্যন্ত এই হরফুল হিজা 29টি হরফ যদি আপনারা ভুলে যান, তাহলে আপনাদের মতন হতভাগা আর কেউ হতে পারবে না। যদি আমাদের কোরআন শিখতে পড়তে হয়, তাহলে আমাদের একান্ত দরকার আমাদের সর্বপ্রথম এই 29টি হরফকে চিনে রাখা। বুঝতে পেরেছেন? হুম জি। জি বুঝতে পেরেছি। এই হরফুল হিজা হলো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। ঠিক আছে, আজকের আমি পড়াচ্ছি। কালকেরে আপনারা অবশ্যই করে পড়া তৈরি করে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 29 নাম্বারে আপনারা ভয়েস করে পড়াটা আমাকে শোনাবেন। প্রতিদিন যে আমি পড়াটা পড়াবো আপনারা সে পড়াটি আমার হোয়াটসঅ্যাপে শুনিয়ে দেবেন ভয়েস করে। ঠিক আছে বোন? তাতে শোনালে আপনাদের লাভ হুম কি? আপনাদের জি পড়াটাও জেহেনে আজকে পড়াটা তৈরি হয়ে যাবে, পড়াটা জেহেনেও থাকবে। ঠিক আছে? আমি যতক্ষণ আপনাদের পড়াবো, আপনারা যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি এটা বুঝতে পারছি না, এটা আপনি আরেকবার ভালো করে পড়ান, আমাদের একটু বুঝিয়ে বলুন। বুঝতে পেরেছেন বোন? হ্যাঁ আপনারা কেউ লজ্জা করবে না, কারণ আপনারা শিখতে এসেছেন, আমি শেখাতে এসেছি। আপনারা যতক্ষণ আমার কাছে কিছু কোশ্চেন করবে আপনাদের লাভ। যদি পড়ার বিষয় আপনাদের যে বিষয়টা জানা নেই, যে বিষয়ে যে এরকম পড়ানোর সময় আপনার একটা পড়ে এসছে যেটা আপনারা বুঝতে পারছেন না, আপনাদের জেনে ঢুকছে না, যে বলবেন যে হুজুর এটা আপনি ভালো করে পড়ান, একটু ভালো করে বুঝিয়ে দিন, আমি আবারও বুঝিয়ে দেবো। একটা পড়া যদি 5বার ধরে বোঝাতে হয় আমি বোঝাবো, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে আজকের আমরা সর্বপ্রথম যে পড়াটি পড়ব হরফুল হিজা মুফরাদাত। এই মুফরাদাত কাকে বলে? হরফুল হিজা হলো অক্ষরের চিহ্ন। মুফরাদাত কাকে বলে? ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলে। মুফরাদাত কার কার বলে বোন? সার অক্ষরকে মুফরাদা বলে। জায়তুন নিসা বোন, মুফরাদাত কাকে বলে? হ্যাঁ বলেন, মুফরাদাত কাকে আরেকবার বলে? বলেন। মুফরাদাত ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলে। মুফরাদাত কাকে বলে? চার চার অক্ষরকে মুফরাদাত বলে। মাশাআল্লাহ। আজকে তাহলে আমরা সর্বপ্রথম পড়ব মুফরাদাত। সর্বপ্রথম আমরা আপনাদের মোবাইলে স্ক্রিনের উপরে একটা কিতাব ভেসে আছে দেখুন, যে সর্বপ্রথম ডান সাইডের উপরের শত উপরের ডান সাইডের উপরে একটা সোজা লাঠির মতন একটা লেখা লেখা আছে, তাই না? কালো কালি হুম দেখতে হুম পাচ্ছেন? হ্যাঁ এই আছে। লেখার আকৃতিটা ঠিক সোজা লাঠি যেরকম, কোনো লাঠি যেরকম দাঁড় করিয়ে রাখা আলিফ। যায় সোজা, সেরকমই আকৃতি, তাই না বোন? হুম জি জি। এই লাঠির আকৃতি অক্ষরটির নাম হলো আলিফ। এই লাঠি আলিফ। অক্ষরের আকৃতির নামটা হলো কি? আলিফ। আলিফ। আলিফ সর্বদা খালি।
আলিফের উপরে না কোনো জাওয়ার আছে, না কোনো উম নোক্তা আছে, না নিচেই কোনো নোক্তা আছে। আলিফ সর্বদা খালি আঁকা। বুঝতে পেরেছেন বোন? তাহলে আলিফ খালি। বুঝতে পারছেন জায়তুন্নিসা বোন? হ্যাঁ, হ্যাঁ পারছি। জি। জি। তারপরে অক্ষরটি আছে দেখুন, তারপরে একটা নৌকার আকৃতি একটা অক্ষর আছে দেখুন, যেরকম নৌকায় আছে না বোন, নৌকার আকৃতি জি। এরকম সোজা, দুটো মাথা একটু বা। বেঁকা মতো। এই নৌকা আকৃতির অক্ষরের নিচেই কিন্তু একটা নক্তা আছে। কয়টা নক্তা আছে বোন? একটা একটা। নক্তা আছে। একটা। আপনারা এই নক্তাগুলো খেয়াল রাখবেন, কোন অক্ষরের উপরে কটা নক্তা আছে, কোন অক্ষরের নিচে কটা নক্তা আছে, কোন অক্ষরের আকৃতিটা কেমন। ঠিক আছে বোন? হুম। জি। এই যে নৌকা আকৃতি একটি অক্ষর আছে, যার নিচে একটা নক্তা আছে, এই নৌকা আকৃতি অক্ষরের নামটি হলো বা। এর নামটি কি বোন? বা। মাশাআল্লাহ। এই বার নিচে এক নোক্তা। বার নিচে কটি নোক্তা আছে? এক নোক্তা। মাশাআল্লাহ। বার নিচে এক নোক্তা। তারপরে এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, যেটা সে আগের নৌকার আকৃতি, তাই না বোন? হ্যাঁ। প্রথমবারে যে নৌকার আকৃতিটা আমরা দেখেছিলাম তার নিচে একটা নোক্তা আছে, ওটাকে আমরা পড়েছি বা। এখন যে অক্ষরটি আছে, সে অক্ষরের উপরে দুটো নোক্তা আছে। কয়টি নোক্তা আছে বোন? দুটো নোক্তা আছে। কয়টি নোক্তা আছে বলুন? দুটো নোক্তা আছে। মাশাআল্লাহ। ইয়াসমিন বোন, জাই জাইতুন্নিসা বোন, আপনি বলুন। 1 মিনিট আপনারা পড়েন, আমি একটু ব্যস্ত। আচ্ছা ঠিক আছে। ফারজানা বোন, আপনি বুঝতে পড়া পারছেন নিয়ে তো? ব্যস্ত থাকলে আপনি বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। জি। তাহলে এই এর নিচে এই নৌকার আকৃতি অক্ষরের উপরে কয়টি নোক্তা আছে? দুইটি দুইটা নোক্তা আছে। নোক্তা আছে। মাশাআল্লাহ। এই দুই অনক্তাওয়ালা অক্ষরটি নাম হলো তা। নাম হলো কি বোন? তা। কি নাম হলো? তা। মাশাআল্লাহ। তা। তারপরে এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, যেটা নৌকার আকৃতি, তাই তো বোন? প্রথম নৌকার জি। আকৃতি যে অক্ষরটি পড়লাম বা, বার নিচে এক নোক্তা। দ্বিতীয় নৌকার আকৃতি অক্ষর পড়লাম, যার উপরে দুটো নোক্তা আছে, সেটা পড়লাম আমরা তা। তার উপরে দু নোক্তা। এখন যে নৌকার আকৃতি অক্ষরটি আছে, ওর উপরে কয়টি? তিনটি নোক্তা আছে। কয়টি নোক্তা আছে তিনটি। বল? তিনটি। মাশাআল্লাহ। তিনটি নোক্তা আছে। জি। এই তিন নোক্তাওয়ালা নৌকা আকৃতি অক্ষরের নামটি হলো সা। কি নাম হলো? সা। জি। কি সা। নাম হলো বল? সা। তাহলে সার উপরে সা। কয় নোক্তা? তিন নোক্তা। সার উপরে তিন নোক্তা। মাশাআল্লাহ। তিনটি নোক্তা। তাহলে আমরা আলিফ পড়লাম খালি, বার নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, সার উপরে তিন নোক্তা। তারপরে এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, যেটা হলো হালকা কাস্তের আকৃতি। কিসের আকৃতি দেখতে? কাস্তের আকৃতি। কাস্তের আকৃতি। এই এই কাস্তে আকৃতি অক্ষরের নিচে কিন্তু একটি নোক্তা আছে। এই নোক্তাটা এনার মাঝখানে দেখাচ্ছে, কিন্তু মাঝখানে নয়, এটা আমরা নিচেই পড়বো। কোথায় পড়বো আমরা? নিচেই পড়বো। ঠিক আছে নিচে বোন? বলুন। জি। জি। এই কাস্তে আকৃতি অক্ষরের নিচে একটি নোক্তা আছে। এই আকৃতি অক্ষরের নামটি হলো জিম। কি নাম বোন? জি। জিম। জিম। মাশাআল্লাহ। তারপরে ওই রকম ঠিক ওই কাস্তে আকৃতি একটি অক্ষর আছে এখানে দেখুন, যেটা হলো যার না উপরে কোনো নোক্তা আছে, যার নিচে কোনো নোক্তা আছে। বুঝতে পেরেছেন? জি। জি। 1 মিনিট, আমি ওনাকে একটু, উনি ক্লাস থেকে বাইরে গিয়েছে, ওনাকে বলে দিই আমি।
1 মিনিট বোন, পড়ার সময় এরকম ডিস্টার্ব অসুবিধা করলে কি করে হবে? কালকে আমার একটা ফোন আসছিল, জি না হলো 15-20 বার ফোনটা মারছিল, জি। আমি একবারে রিসিভ করি। ভাবতেছি যে আমি হুজুরে কি বলবো, ফোনটা করলেন। আহ, কি হয়েছে হুজুর? ওনার মেয়ে উপর থেকে পড়ে গিয়েছে। আহ স্বাভাবিক। জি, তো হয়ে থাকে বাচ্চারা, ওদের কোনো এ নেই। ঠিক আছে বোন, বাচ্চারা, আপনি কাল হ্যাঁ, থেকে ক্লাস করবেন। আজকে আপনার বাচ্চাকে নিয়ে একটু আরাম করুন। কাল থেকে আপনি ক্লাস করবেন। বাচ্চারা রান্দাই করে বেশি। জি ঠিক আছে বোন, আজকের উনি ক্লাস করবেন না, মানে আজকে আমরা আপনার একটু আগে পড়ে ঠিক আছে বোন, উনি সেই নেই যেন, ওনার জন্য তো জি, বলছিলাম আমরা আমরা একটু আগে পড়ি। কালকের আপনি যেটা পড়েছেন, আজকের ওর কিছু পরীক্ষা নিয়ে, ঠিক আছে বোন? কালকে আপনি এটা পড়লেন তো জি। বোন? ওটা কালকে না, এটা এটা পড়েননি? না, আপনি কালকের যে অক্ষরগুলো, নহর এই ফানুষা, অক্ষরগুলো পড়ছিলেন তাই তো? না, এই ঘর করা নাই। কালকে আপনি তাহলে কি পড়েছেন? আর উপরে এরে, আপনাকে কালামে অক্ষর চেনা শেখাচ্ছিলাম তো। এই যে 3টা করে অক্ষর থাকে যে, জি, ওই তো 3টে করে অক্ষর ছিল এইগুলো। 3টা উপরে। জি, এইগুলো তো এই 3। গুন্ডাহার বিবি কে রে? মুন্না, 55। সা বা আই, হ্যাঁ কি এগুলো ছিল, আছিল? এগুলো ছিল। হ্যাঁ এই তো এগুলো ছিল না। এই এই যে আচ্ছা জি জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি এটি এটা আরো পড়ুন, এটা পড়ুন এটা। যোগটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহা তা মাশাআল্লাহ। হয়েছে হুজুর। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। বলুন, তারপর একটা পড়ুন। লাম আইন, লাম, লাম আইন, লাম কাফ। মাশাআল্লাহ, হয়েছে। তারপরে পড়ুন। নুন আইন, নুন আইন মিম তা। মাশাআল্লাহ, মানা করছে। মাশাআল্লাহ। আচ্ছা, মানা আপনার স্বামী করছে না আপনার ওর এখন বিয়ে হয়নি, বিয়ে হয়নি, লাম তোয়া, বিয়ে হয়নি ওর। লাম, আপনি আপনার জি, পড়ুন। আপনার পিতার নাম লাম বলুন। তোয়া ইয়া ফা। জি মাশাআল্লাহ, বলছে আপনাকে বিয়ে হয়ে গিয়েছে বোন? তারপর একটা পড়ুন। আচ্ছা, বলছে আপনার পিতা কি কোরআন শরীফ পড়তে পারেন? পড়ুন। মিম তা আপনার হা আব্বাকে নুন। না বোন, তাহলে আপনি একটা কাজ করতে তো পারেন, আপনার আব্বাজিকে পড়তে বলেন, উনি তো আমাদের এখানে হয়েছে পড়বেন, না, আপনি আপনার আব্বাজির পাশে বসে বসে মিম লিখে দেবেন। বা হবে নাকি এটা? না ওটাও মিম হবে বোন। তো এটা জি দুটোটা মিম, জি, মিম দুটো। মিম জি তা হা নুন। জি, মিম মিম তা আপনারা হা আমার ক্লাসে নুন। জয়েন হয়ে দেখেছেন কেমন কি ক্লাস হচ্ছে না হচ্ছে? হুম, ধরতে পাচ্ছি না যে এখানে। হুম, ঠিক আছে, আপনার নাম তারপর পড়ে পড়ুন। জানেন তার মানে? ইয়া নুন কাফ লাম বা। কাফ নয়, কফ। তা আরো ভালো কফ। কথা, তাহলে মাশাআল্লাহ খুব ভালো ব্যাপার। কারণ আমরা চাইছি জি, পৃথিবীতে নয়, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তথা পৃথিবীতে যাতে কোনো মানুষ কোরআন না শিখে কবরে যায়, যাতে প্রত্যেকটা মানুষ তারপর কোরআন এটা শিখে। পড়ুন।
বর্তমান জামানা খারাপ মিম থাকার কারণে ফা আমরা এই তোয়া অনলাইনের মাধ্যমে আইন। কোরআন শেখাচ্ছি। জি, আপনারা আমাদের মাশাআল্লাহ ইউটিউব মাশাআল্লাহ। চ্যানেলে আমাদের কোরআনের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের যে কোরআনের ক্লাস হয় সেই ক্লাসের ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করি, বুঝতে পেরেছেন বোন তো? আমি আপনাকে এই অক্ষরগুলো চেনাচ্ছি যাতে আপনি আপনাকে চাইলে পরবর্তী কিন্তু থেকে আপনি পড়া না যেন আপনার কোনো সমস্যা হয়। আপনি এই একবার শিখে নিচ্ছেন, ফের দ্বিতীয়বার ফের ওনার সাথে যখন রিভাইজ করে আপনার তত বেশি এই পড়াগুলো পাকা হয়ে যাবে। বুঝতে পেরেছেন বোন? যদি কারের ভিত কাঁচা থাকে বুঝতে বোন, পেরেছি। ভিত যদি কোনো ঘরের ভিত কাঁচা থাকে কিন্তু সেই ঘর বেশি দিন টিকবে না, সে বড় বড় যখন ঝড় আসবে সেই ঝড়ে পড়ে যাবে। যদি কোনো ঘরের ভিত পাকা থাকে সেই ঘর কিন্তু খুব সহজে পড়বে না, তাই না বোন? আপনি ঠিক ততরূপ জি যদি নিচের পোড়াগুলো আপনি খুব মজবুত করে ধরে নেন আচ্ছা ঠিক তাহলে আছে, সেই উপরে গেলে পদ্ধতিটা আপনার কোনো জানার জন্য সমস্যা হবে না। আমাকে কল করেছিলেন। দুই শিক্ষক আপনাকে বুঝিয়ে দেবেন যে আপনি কি করে, আপনি একদিন নয়, আপনি এখন এক ঠিক সপ্তাহ আছে, ক্লাস করেন। আপনি আমাদের কাছে এক সপ্তাহের বেশি ক্লাস জি করেন, এক সপ্তাহের এখন বেশি, ওই লিঙ্কে ক্লিক করে আসতে বলুন। এখন এই এক সপ্তাহের বেশি আপনি ক্লাস করেন। ক্লাস করে আপনি আপনাকে সেই জন্য দেখেন আমি যে কেমন বলছিলাম কি আপনি ক্লাস ওনার করেছে, সাথে ফের তারপরে পড়ুন। আপনার মনে হলে আপনার আপনি যেটুকু আরো নিচে যে এর ভিতরে যে কুমতিটা আছে সে কুমতিটা আরো দূর হয়ে যাবে বোন, ঠিক আছে? জি জি। আপনি জুম অ্যাপ ডাউনলোড করেছেন? জুম অ্যাপ আপনি স্কুলে ইয়াসি বসে কিন্তু পড়াশোনা পড়ুন। করছেন। ইয়াসিন তা তাহলে যে পড়াশোনা করছেন, গাইন আলহামদুলিল্লাহ, তাহলে ফা তো আপনি রা ডাউনলোড করতে র। পারবেন। জি, স্কুলের বাচ্চারা যে অ্যাপে পড়াশোনা করে সেই অ্যাপটা আপনি ডাউনলোড করতে পারবেন তো? এই অ্যাপ ডাউনলোড করে নিয়েছে। আচ্ছা, লিংক পাঠিয়ে দিয়েছি, ওনার নাম্বারও সেভ করতে বলেছি। ও আচ্ছা, তাহলে আপনি কি আমার এই নাম্বারটা সেভ করেছেন? এই নাম্বারটা সেভ করে দেবো। বোন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই আপনার দেখেন আপনার নাম্বারে একটা লিংক গিয়েছে, লিংকে ক্লিক করেন, ক্লিক করে আপনার নাম লিখবেন, নাম লিখে জয়েনটা মারেন, আপনি আপনার তারপরে পড়ুন। শিক্ষককে দেখতে পাবেন। এখন বর্তমানে ক্লাস চলছে, বুঝতে মিম পেরেছেন? নুন মিম নুন ইয়া নুন। মাশাআল্লাহ। তা ঠিক আছে, সমস্যা কিছু নেই। আচ্ছা ঠিক আছে বোন। আপনার নাম এখানে হোয়াটসঅ্যাপে আসছে না কেন আমার এখানে, কি ব্যাপার? নাম্বার সেভ করে আমার কাছে আছে। নুন সিন ফোনে তা ফোনে আইন ফোনে ইয়া নুন। এখানে সেভ করতে হবে তো। আচ্ছা, ওনার নাম হচ্ছে কে? লাস্টে কত নাম্বার? জান্নাতুন নিসা। নুন সিন 554। লাস্টে কত নাম্বারটা? লাস্টে 04। 04 নয় তো? 0004। তো ফোন করেছেন 04 নয়, এই ফোন করেছেন 0455। না, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কে 004। হুম, না বোন, শুনতে পাচ্ছেন আপনি? আপনি 004 যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে তো একটা লিংক পাঠানো হয়েছে, দেখেন। দেখেন HTTPS করে লেখা আছে, ওখানে হাত মারেন তো। বোন আজকে আপনার কাছে একটু মাপ চাইছি যে অন্য একটা ছাত্রীকে মানে একটু বুঝতে পারছে না, ওনাকে একটু অ্যাডমিশন নেওয়ানোর জন্য, বুঝতে পেরেছে? জি। আচ্ছা, এটা পড়ুন। শুনতে ক্লাস শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাকে কাল সকালের কোনো তা একটা ক্লাসে বা কালকের ক্লাসে জয়েন ডট করিয়ে দেওয়া হবে। আজকের বর্তমানে আমাদের ক্লাস চলছে, লাম ইয়া তার লাম। মাঝখানে একটা করাটা অসম্ভব জি, নয়। এনাকে কালকে আপনি ক্লাসে, আচ্ছা হ্যালো বোন, শুনতে পাচ্ছেন? আমি একটু পরে 5 মিনিট আপনি পরে কি 5 মিনিট পরে ওনাকে আমি জয়েন আপনি কি করে 5 নিচ্ছি। মিনিট পরে আপনি ফ্রি থাকবেন? তাহলে আপনাকে 5 মিনিট পরে ক্লাসে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। যে কিরকম ভাবে জয়েন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাকে 5 মিনিট পরে কল করা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে বোন। জি। এই six, এটা পড়ুন। ফা কফ ইয়া র মাশাআল্লাহ। ফা কফ ইয়া র। র। জি, মাশাআল্লাহ। ঠিক আছে বোন, আপনি এরকম পড়তে থাকেন, আপনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আগে বাড়তে পারবেন, ঠিক আছে বোন? আচ্ছা, এখান থেকে যদি কিছু জি ধরা দোয়া যায়। করবেন। নাম্বার আছে বসে? কোনটে? আর কোনো এক্সট্রা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে একটা নাম্বার চালাচ্ছি এখন, রিচার্জ মেরেছি, ভিআই করেছি ওটা। এই ভিআই এখন ভালো ফাস্ট নেট নেট চলছে। ফোন করতে হবে? হুম Directly? হুম, ওই নাম্বারটি পারফেক্ট করবো না আমি, পারফেক্ট করবো না, শুধু হোয়াটসঅ্যাপের জন্য রাখবো।
আচ্ছা ঠিক আছে বোন, আপনি এইটুকু পড়ুন দেখি। লাম নুন সিন হামজা জি, লাম নুন হা মিম। মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি বুঝে নিয়েছেন, মাশাআল্লাহ। আপনি এরকম যদি পড়েন, এরকম অক্ষর যদি চিনে নেন, আপনি খুব তাড়াতাড়ি কোরআন শিখতে পারবেন। ঠিক আছে বোন, আজ তাহলে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছে। আর একটা বিষয়, জি দোয়া আপনার করেন। যে আপনি অ্যাডমিশন ফিসটা এখন দেননি, দিয়ে দেবেন, ঠিক আছে বোন? কালকে দেবে বলেছিলেন, কালকে দেননি উনি। দিচ্ছে না, হ্যাঁ। জি উনি তো, বলছিলাম তো দিতে, জি দিচ্ছে না জি যে আমি জানি না। জি কি বলছেন উনি? আমি বলছিলাম আমি বলছিলাম দিতে, জি, দিচ্ছে না যে আমি তো জানি না, আমি ভাবছি দিয়ে দিয়েছে বলে। না উনি আজকে এখন, বলবো আরেকবার। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলুন অ্যাডমিশন ফিসটা দিয়ে দিন। আপনার যদি বা এরকম মনে হয়, উনি হুম। তো এতদিন আমাদের কাছে পড়ছে, কালকে সকালে দিলে হবে। যে কোনো অসুবিধা নেই। যদি হ্যাঁ। উনি না দিয়ে দেয়, আমি আপনাকে নাম্বার দিচ্ছি।